নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমি সুপন আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তবে আজকে আর কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই যে মাংসগুলো ফ্রিজে ছিল, তো ওগুলো বের করে জল দিয়ে রেখেছিলাম, এখন বরফ ছেড়ে গেছে। তো খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে 2 চামচ মতো ভিনিগার দিয়ে মাংসটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, যাতে মাংসটা অনেকটা নরম হয়ে যায়। তবে এক্ষেত্রে ভিনিগারের পরিবর্তে কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করা চলে। আর এদিকে আমি বিরিয়ানির চালটা নিয়েছি, তো ওটা এখন খুব ভালো করে ধুয়ে নেব, যাতে করে পরে আমাকে আর না ধুতে হয়। তারপরে ভালো করে ধোয়া হয়ে গেলে ওটাতে একটু জল দিয়ে আর ভিজতে রেখে দেব। আর আজকে আমি আমাদের 5 জনের মতো বিরিয়ানি রান্না করছি, আর তার জন্য আমি ওই 750 মতোই চাল নিয়েছি। তো চালটা ওদিকে ভিজাতে দিয়েছি, আর ততক্ষণে এদিকে আমি আলুগুলো একে একে কেটে নিচ্ছি। তো আমি এখানে 4টে মাঝারি সাইজ আলু নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি। আর মাঝারি সাইজ আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিলাম, আর ছোট যে আলুটা ওটা আমি গোটাই রেখে দিয়েছি। তো তারপর এখানে আমি কিন্তু এখন পেঁয়াজগুলোও কেটে নেব। তো এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে মাঝখান থেকে একটু বড় করে কেটে নিলাম। আর 4টে আবার ছোট পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি। আর বড় পেঁয়াজগুলোকে কাটলাম ভাজার জন্যে, আর ছোটগুলো ওই মাংসটা কষানোর জন্য। আর এদিকে কিন্তু আমার কাটা বাছার যা কাজ ছিল ওগুলো হয়ে গেছে। এবার আলুগুলো যে কেটেছিলাম ওগুলোকে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর ওদিকে যতক্ষণে আলুটা সেদ্ধ হবে ততক্ষণে আমি এদিকে আদা রসুনটা পেস্ট করে নেব। আর এইভাবে একের পরে গুছিয়ে কাজটা করতে পারলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিরিয়ানিটা রেডি করা সম্ভব হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, আর 3টে বড় সাইজের শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। আর তারপর এই যে পেঁয়াজগুলোকে বড় করে কেটেছিলাম, তো ওগুলোই এখন ভেজে নেব। আর পুরো রান্নাটা কিন্তু চেষ্টা করবেন এই সরষের তেলেই করার। তো দেখা যায় কি সাদা তেলে অতটা টেস্ট হয় না যতটা সরষের তেলে হয়। তো তারপর পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন একটা থালাতে করে তুলে নিচ্ছি। আর এদিকে আলুগুলো তো সেদ্ধ করেই নিয়েছিলাম, তো ওগুলো এখন জল থেকে তুলে নিচ্ছি। আর এরপর একটুখানি নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিলাম। আর তারপর কড়াইতে পেঁয়াজ ভাজার যে তেল ছিল, তো ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো ওদিকে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিন্তু এদিকে ভাতের জলটা চাপিয়ে দিলাম, কারণ বিরিয়ানির চালটা যেহেতু ভিজে আছে, তো ওটা ঠান্ডা জলে আর দেওয়া যাবে না। জলটা খুব ভালো করে ফুটলে তারপরেই চালটা দেবো। আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটু তেজপাতা, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। তো ওদিকে আলুগুলো ভাজা হয়ে যেতে ওগুলো তুলে নিয়েছি। আর এখন এই মাংসের মধ্যেও একইভাবে একটু নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই মাংসগুলোকে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তবে এক্ষেত্রে মাংস কিন্তু খুব ভাজলেও হবে না, ওই হালকা মতোই ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজতে গেলে মাংস আবার শক্ত হয়ে যেতে পারে। তারপর এখানে ভাতের জলটা আর কি গরম হয়ে গিয়েছিল, তো চালগুলো একে একে দিয়ে দিলাম। আর এই যে এদিকে মাংসটাও এপিট এপিট হালকা মতো ভাজা হয়ে গেছে, তো এখন মাংসগুলো একটা জায়গাতে তুলে নিচ্ছি। আর এরপর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কুচি করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। আর আমি কিন্তু আদা রসুনটা একসঙ্গেই পেস্ট করেছিলাম। তো তারপর আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নিয়ে তারপর তার উপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাংসগুলো ওর ওপরে দিয়ে দিলাম। আর এবার কিন্তু একদম লো ফ্লেমে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কড়াইয়ের গা দিয়ে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত আর কি মাংসটা কষাতে হবে। তো তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, কারণ আমার কষাতে কষাতেই মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আর খুব বেশি জলের লাগবে না। তো এতটুকুনি জল দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো এর মাঝখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তো ওটাকে ফ্যান ঝাড়িয়ে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছি। আর এদিকে যতক্ষণে মাংসটা কষানো হবে আর কি, ততক্ষণে এদিকে আমি এই দুধটা রেডি করে নিচ্ছি। তো একটু ফোটানো দুধ নিয়েছি, তার উপরে নিয়ে নিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর একটু মিঠা আতর।
ব্যাস ওদিকে বাটিটা চাপা দিয়ে রেখে দিলাম, আর ততক্ষণে কিন্তু এদিকে আমার মাংসটাও রেডি হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি যে জলটা দিয়েছিলাম এটা পুরো একদম শুকিয়ে নিতে হবে। তো তারপর একটা বড় সাইজের গামলা গরম করে নিলাম, আর ওই গামলার মধ্যে প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গামলার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার ভাতটা একে একে দেব ভাতের লেয়ারটা করার জন্য। এখানে ভাতটা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি সানরাইজের বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি এখন নুন, আর এই যে দুধটা যে রেডি করে রেখেছিলাম ওটাও 2 চামচ উপর দিয়ে দিলাম। তারপর একে একে ভেজে রাখা লঙ্কা, পেঁয়াজ ভাজা, আলু, মাংস এগুলোকে একে একে দিয়ে দিলাম। আর এই যে এখানে একটা লেবু কেটে রেখেছিলাম এইভাবে শুরু করে এগুলো এর উপরে সাজিয়ে দেব। আর এইভাবেই কিন্তু যতগুলো লেয়ার হবে ওই একইভাবে প্রত্যেকটা লেয়ার করে নিতে হবে। তো আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম আমার কিন্তু 2টো লেয়ারেতেই হয়ে গিয়েছিল। তো এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য ডেচকিটাতে একটা চাপা দিয়ে দিলাম, তারপর একদম লো ফ্লেমে ডেচকিটা বসিয়ে রাখলাম। এই 15 থেকে 20 মিনিট এইভাবে হতে থাকবে। তো তারপর এই যে 20 মিনিট মতো হয়েছে, তারপর নামিয়ে এনেছি। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার একদম ঘরোয়া পদ্ধতিতে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখলেন, রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর তো আপনারা কিন্তু এইভাবে একবার বিরিয়ানি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই হয়। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।